নমস্কার বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আমি চলে এসেছি। তো আজকে আমি তোমাদের দেখাবো বরবটি দিয়ে আলু দিয়ে তরকারি করে। দেখো, আলুগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তার সাথে কেটেছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর বিন কড়াই কুচি। বিন কড়াইগুলো এরকম সাইজ করলেই হবে। এইরকম করে তরকারি করলে খুবই সুস্বাদু একটা তরকারি তৈরি হবে। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। এবার আমি চুলোয় কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, জিরে, একটা তেজপাতা। এগুলো সব দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে 5 ফোড়ন, জিরে আর কাঁচা লঙ্কা, তারপর এতে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর দিয়ে দেবো টমেটো, তারপর দিয়ে দেবো পেঁয়াজ। এবারে সব ভালো করে একটু হালকা করে লাল হালকা করে ভেজে নিতে হবে। ঠিক আমি যেমন দেখাচ্ছি, দেখো ভিডিওতে, এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি বিন কড়াইগুলো দিয়ে দেবো। বিন কড়াইগুলোর সাথে ভালোভাবে ভেজে নিতে হবে, ওলট পালট করে, যেন ভালোভাবে ভাজা হয়, নাহলে কাঁচা কাঁচা রয়ে যাবে বিন কড়াইগুলো। এতে অতটা খেতেও ভালো হয় না। বিন কড়াই যেন কাঁচা না থাকে, ভাজা ভাজা হয়ে যায়। তারপরে আলুগুলো দিয়ে দেব। এবারে সব ভালো করে মিক্স করে নেব, ওলট পালট করে। চুলোর আঁচ কিন্তু আমি মিডিয়ামতে রেখেছি, তোমরা মিডিয়ামে রাখারই চেষ্টা করবে। এই তরকারিটা মুড়ি, লুচি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সবের সাথেই সার্ভ করা যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু হালকা লাল মরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রং হয়। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখন হলুদটা দিয়ে স্বাদ মতো লবণ দেব। দিয়ে এবারে আমি পরিমাণ মতো একটু সেদ্ধ হওয়ার মতো আলুগুলো জল ঢেলে দিলাম। ফুটে গেলে তারপরে জল দিয়ে দিলাম। এইভাবে এবারে ফুটিয়ে নামিয়ে সার্ভ